ভাবছেন তো এরকম সাদা সাদা চিকেন কিভাবে হলো? ভিনিগার দিয়ে আপনিও চিকেনটা একটু ভালো করে ধুয়ে নিন, দেখবেন এরকম সাদাই হয়ে গেছে। নুন, গোলমরিচ, আদা ও রসুন, তেজপাতা আলাদা করে রাখুন। তারপর প্রেসার কুকারে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিন। একে একে মশলাগুলো সব দিয়ে দেবেন। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা শক্ত করে বন্ধ করে দিন আর সিটি পড়ার জন্য ওয়েট করুন। ওই যে পড়ে গেছে সিটি, দুটো তিনটে সিটি পড়লেই হবে। এবার একটা ফ্রাই প্যানে কিছু রসুন আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিন। একটু পরে 1 মুঠো বা 2 মুঠো চিনেবাদাম অ্যাড করুন। যে বাদামগুলো পাওয়া যায় এমনি আপনি নর্মাল দোকানেই পেয়ে যাবেন। দিয়ে ভালো করে ভেজে নিন চিনেবাদাম, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে। রসুন, কাঁচা লঙ্কা ও বাদামগুলোকে ভালো করে ভেজে রাখতে হবে। এই ধরুন 2-3 মিনিট। দেখবেন কাঁচা লঙ্কাগুলোর গায়েও একটু পোড়া পোড়া দাগ, রসুনগুলোর গায়েও পোড়া পোড়া দাগ এবং একটা সুন্দর গন্ধ উঠবে ভাজাটা থেকে। তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। ভাজাটা ভালো মতন হয়ে গেলে ধনেপাতা অ্যাড করে দিয়েছি এর মধ্যে। ধুয়ে আগে থেকেই ধনেপাতাটা রেখে দিয়েছিলাম। পুরো মশলাটা এবার একটু ঠান্ডা করে নিলাম। শিলনোড়াতে নিয়ে নিয়েছি মশলাটা। ভালো করে বেটে নেব, খুব মিহি করে বাটবো না, ওই দানা দানা মতন থাকবে। আপনি চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। কড়াইটা গরম করে নেব। তারপর 1/2 চামচ অলিভ অয়েল দিলাম। আপনি চাইলে সাদা তেলও অ্যাড করতে পারেন। তারপর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। একে একে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপরে আগে থেকে সিদ্ধ করা যে চিকেনটা রেখেছিলাম সেটা অ্যাড করব। স্টকটা আলাদা করে রেখে দেবো, সেটা আমরা পরে ইউজ করব। এরপরেই বেটে রাখা মশলাটা আমরা অ্যাড করব। বেটে রাখা মশলাটা ভালো করে অ্যাড করার পরে 5 মিনিট পরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। একটু নুন দিয়ে দিলাম, আবার কষিয়ে নিন। এবার যে চিকেন সিদ্ধ করা জল বা স্টক ওটা এটার মধ্যে মিশিয়ে নেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। মশলাটা ভালো করে মিশে যাবে দেখবেন। তারপর ওই ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন রান্না করতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেবেন, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে 5 মিনিট ওয়েট করবেন। শেষবারের মতো চেক করে নেবো চিকেনটা আমার রেডি হলো কিনা। আর এই যে আমার চিকেন থেজা রেডি। আমি লাঞ্চে অফিসে নিয়ে গেছিলাম, খুব ভালো হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন একবার। আজ এই পর্যন্তই, পরের দিন অন্য একটা রেসিপি নিয়ে আসবো।